হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। আজকে বানাবো হচ্ছে সাবুর পায়েস। তো আমি অনেকবার খেয়েছি, সাবু মাখা খেয়েছি, সাবু খেয়েছি, কিন্তু এভাবে পায়েস কখনো খাইনি। তো চলো আমিও বানাই আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো সাবুটা দেখো আগে ভিজিয়ে রেখেছিলাম আমি রাত্রেবেলা। তোমরা চাইলে 1 ঘন্টা 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারো। তো সাবুটা ভিজিয়ে রেখে এখন আমি পুরো একদম ভিজে গিয়েছে। আর এখন আমি জলটাকে আরেকবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে একবার ভিজতে দিয়েছিলাম, আবার ধুয়ে নিচ্ছি, কারণ সাবুতে যে নোংরাগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে। তো এখন আরেকবার ধুয়ে আমি জলটাকে ভালো করে ছেঁকে নেব, যেন একটুও জল না থাকে, তাহলে কিন্তু আমার ভালো হবে সাবুর পায়েসটা। তো সেই জন্য দেখো আমি একটা ছ্যাঁকনা নিয়ে নিয়েছি, আর এখানের মধ্যে জলটা পুরো ভালো করে ঝরার জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ। তো এখানে দেখো কিছুক্ষণ পর আমি এসে গেছি, প্রায় 1 ঘন্টা আধ ঘন্টা পর। তো এখন এসে পড়ে এখন আমি ভালো করে ভেজে নেব। তো কিভাবে করছি চলো দেখিয়ে দিই। এখন আমি 2 চামচ মতো ঘি দিয়েছি, আর ঘিটা পুরো এখন গরম হতে দিয়ে দিলাম। ঘিটার সাথে ভালো করে এখন কাজু আর কিশমিশ দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। তো কাজু আর কিশমিশগুলো দেখো এখন আমি ফার্স্টে ভেজে নিচ্ছি, পুরো একদম সিম আঁচ করে ভাজতে হবে, নাহলে কিশমিশগুলো পুড়ে যাবে আর কাজুগুলো অমনি কাঁচা কাঁচা রয়ে যাবে। সেই জন্য একদম সিম আঁচে ভেজে নিচ্ছি। তো কাজুগুলো আর এইগুলো সব আমার ভাজা কমপ্লিট। আর এখন দেখো তুলে নিচ্ছি, তুলে পরে এখন আবার একটু ঘি দিলাম। ঘি দিয়ে পরে এখন আমি সাবুটাকে ভেজে নেব। আর সাবুটা কিন্তু তোমরা এই যে বড় দানা, এই বড় দানাটাই নেবে, ছোট দানাটাতে এতটা ভালো হয় না, বড় দানাটাতে ভালো হয়। তো দেখো আমি এখন এটাও কম আছে একদম নিয়েছি, গ্যাসটা একদম কম করা আছে, আর হালকা করে ভেজে নিচ্ছি যেন কালারটা একটু চেঞ্জ হয়। বেশি ভাজা চলবে না, কড়াইতে লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ, কারণ আগে তো ভিজা আছে সেই জন্য। তো কিছুক্ষণ আমি ভাজবো যেন আমার মন মতো হয় ভাজাটা সেইভাবে। তো ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম কালারটা অন্যরকম চলে এসেছে। আর এখন আমি দুধ দিয়ে দিচ্ছি, একদম দেশি গরুর দুধ। তো আমি 2 রকম দুধ দিয়েছি, তোমরা চাইলে একরকমও দিতে পারো। টেস্ট হওয়ার জন্য আমি এখন দেশি দুধটা দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ ফুটবে, তারপরে এখন আমি কাজু আর যে ভেজে রেখেছিলাম কিশমিশ সেগুলো দিয়ে দিচ্ছি। তো তারপরে কাজু আর কিশমিশগুলো দিয়ে কিছুক্ষণ ধরে এখন ফোটাবো, যেন ভালোভাবে কাজু কিশমিশটা পায়েসের সাথে মিশে যায়, সেই জন্য কিছুক্ষণ আমি ফুটতে দেব। আর এখন কিন্তু আঁচটা বাড়াতেও পারো বা মিডিয়াম করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো এখানে দেখো পুরো একদম কালারটা অন্যরকম চলে এসেছে। আর আমি এখন তো দুধটা আমি এখন কিন্তু প্যাকেট দুধ, কেনা দুধ আরেকবার দিয়ে দিচ্ছি, কারণ এটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। গরুর দুধে তো টেস্ট হয়, কিন্তু এটা দিলে একটু ভালো হয়, সেই জন্য দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি কিছু দিইনি গুড় চিনি। তো আমি এখন আরেকবার কিছুক্ষণ ধরে ফুটাবো, তারপরে আমি খেজুর গুড় দেব। তো তোমরা চাইলে চিনিও দিতে পারো, চিনি দিলে টেস্ট লাগে, আর খেজুর গুড় দিলে একটু ভালো লাগে, কারণ এটা একদম অরিজিনাল খেজুর গুড়। তো আমি সেই জন্য খেজুর গুড় দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো পরিমাণ মতো যেমন মানে মিষ্টি লাগবে, যেরকম যে মিষ্টি খাও সেরকম দিতে পারো। তো আমি এখন এই যে একটা খেজুর গুড় দিয়ে দিচ্ছি, কারণ আমার দুধ বেশি পরিমাণে দেওয়া আছে, একটুও জল দেওয়া নেই। তো মিষ্টিটা ওই জন্য কম দিচ্ছি, নাহলে মিষ্টি বেশি হয়ে গেলে খেতে এতটা টেস্ট লাগে না। তো এখন এই যে খেজুর গুড়টা দিয়ে এখন আরও কিছুক্ষণ ফোটাতে হবে, তাহলে পুরোপুরি পায়েসটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো খেজুর গুড়টা এখন পুরো ভেঙে এখন মিশিয়ে দেব পায়েসের সাথে। আর চাইলে তোমরা একটু যদি বাড়িতে থাকে তো একটু কেশর দিতে পারো, কেশর দিলে সেন্টটা ভালো ওঠে, খুব সুন্দর ওঠে পায়েসের, মানে পায়েসটাই একদম পুরোপুরি চেঞ্জ করে দেয়, এত সুন্দর গন্ধটা বেরোয়। তো ওই জন্য একটু কেশর দিয়ে দিলাম। আর কেশরটা দেওয়ার পর আরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু পায়েসটা পুরো একদম যে মাখা মাখা মানে টাইট করব সেটা করব না, একটু মিডিয়াম টাইপের নামাবো তাহলে ভালো হবে। আর এই যে দেখো দুটো আমি এলাচি দিয়ে দিলাম, এলাচি দিলে তো যে কোনো জিনিসে একটু গন্ধটা আলাদা রকমই আসে। তো এলাচি দিয়ে এখন আরেকবার ফুটিয়ে নেব, তাহলে আমার পুরো পায়েসটা রেডি। তো তোমাদের আজকে রেসিপিটা পায়েস সাবুর পায়েসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে, আমি প্রথমবার বানালাম, আর আমি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। যারা আমার চ্যানেলটাতে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আর এলাচি আর কেশর দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যেন গন্ধটা বাইরে না বেরোয়। তো এখন কিছুক্ষণ 10-15 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। তো এখন খুবই সুন্দর পুরো একদম রেডি। তো এখন আমরা
সবাই মিলে আজকে যেহেতু শিবরাত্রি তার জন্য এই রেসিপিটা বানালাম, সবাই আমরা খাবো। তো চলো তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে জানাই টাটা।